প্রিয় দিনী ভাই ও বোন, ইয়া রাজ্জাকু ৪১ বার পাঠ করলে কি হয়, কি হবে শুনলে অবাক হবেন। আল্লাহু আকবার। ইয়া রাজ্জাকু নামের মধ্যে কি আছে, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, যাদের রিজিকের সংকট আছে, পরিবারের মধ্যে অভাব অনটন চলছে, দুঃখ কষ্ট চলছে, ব্যবসার মধ্যে বরকত নাই, চাকরি টাকার মধ্যে বরকত নাই, আপনার সংসারের মধ্যে ঝামেলা চলতেছে, অভাব অনটন চলতেছে, প্রয়োজন পূরণ করতে পারেন না, ইয়া রাজ্জাকু এমন একটি আমল। ইয়া রাজ্জাকু যদি ৪১ বার আমি যে নিয়মে বলবো সে নিয়মে যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার সব দুঃখ কষ্ট অভাব অনটন সব দূর করে এত পরিমাণে রিজিক দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি ধনী হয়ে যাবেন, আল্লাহ তাআলা এত পরিমাণে ধনী বানাবেন আপনি সেটা কোনোদিন কল্পনাও করেন নাই। প্রিয় মা ও বোনেরা, ইয়া রাজ্জাকু এটি হলো আল্লাহ পাকের একটি গুণবাচক নাম। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের ৩০০০ নাম আছে। ১০০০ নাম আরশ আজিমের চৌকাঠে লিখে রেখেছেন, আর ১০০০ নাম ফিরিস্তাদেরকে দিয়ে দিলেন, ফিরিস্তারাই নামগুলার জিকির করে। বাকি রইল ১০০০ নাম। ১০০০ নামের মধ্যে ৩০০ নাম তাওরাতে দিলেন, ৩০০ নাম জাবুরে দিলেন, ৩০০ নাম ইনজিলে দিলেন, বাকি রইল ১০০ নাম। একটি নাম আল্লাহ তাআলার কাছে খাসভাবে রেখে দিলেন, বাকি ৯৯টি নাম আল্লাহ পাক নবীজিকে দিলেন। নবীজির মাধ্যমে আমরা আল্লাহ পাকের নামগুলা পেয়ে গেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা ও বোনেরা, আমার মুসলিম ভাইরা, আল্লাহ পাকের নাম সম্পর্কে কোরআন আল কারীমে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা ধরে যদি ডাকো, এই নামগুলার জিকির যদি করো, আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা যা বলবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনাকে প্রশ্ন করে আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা যা চাইব মহান মালিক রাব্বুল আলামিন আমাদেরকে তাই দিবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, যখনই সুযোগ পাবেন দিনে রাতে, যে কোনো দিন, যে কোনো মাসে, যে কোনো রাতে, দিনে আমলটি করতে পারেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় চমৎকার করে কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইমানদাররা, যে পরিবারের লোকেরা ইমানদার নারী পুরুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনে এবং আমি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহর নামের জিকির সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদাররা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো, বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়িয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আল্লাহর নামের ফজিলত কোরআন এবং সুন্নাহ থেকে ভূমিকাতে অনেক তথ্যগুলো জানলাম। ধৈর্য সহকারে শুনেছেন। প্রত্যেকটা মুহূর্তের জন্য আল্লাহ তাআলা এক এক বছরের নেকি আমল নামার মধ্যে দিয়েছেন। এবার আসুন আমরা আমলটি কিভাবে করব। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করে নেবেন। সুন্দর করে ওযু করতে পারলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার। এক নাম্বার, ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। ওযুটা যখন শেষ হয়ে যাবে, আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতে নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন ইয়া রাজ্জাকু কিভাবে পড়বেন, আমলটি কিভাবে করবেন। ইয়া রাজ্জাকু যদি আপনি 41 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা কি কি আপনাকে পুরস্কার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শত শত হাজার হাজার রকমের উপকার দিবেন এই আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি পড়লে, 41 বার পড়লে। আমি শুধু 10টি পুরস্কারের কথা সংক্ষেপে, রিজিক আল্লাহ তাআলা কি দিবেন, কিভাবে দিবেন সেটা শুধু জানিয়ে দেই। 1 নাম্বার, ইয়া রাজ্জাক করে আমল করলে আল্লাহ তাআলা রিজিক বাড়াইয়া দিবেন। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা ধন সম্পদ বাড়াইয়া দিবেন। 3 নাম্বার হলো আপনার আর্থিক ধন দৌলতের যত সমস্যা আছে, ঝামেলা আছে, আল্লাহ তাআলা সবগুলা দূর করে দিবেন। 4 নাম্বার, আল্লাহ তাআলা হালাল রিজিক দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন। 5 নাম্বার, আল্লাহ তাআলা আর্থিক স্থিতিশীলতা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ আপনার ইনকাম সোর্স সবসময় একরকম থাকবে, ভালো থাকবে, ইনকাম সবসময় আপনার ভালো অবস্থানে থাকবে। 6 নাম্বার, আপনি যদি ফজরের নামাজের পরে যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার আয় রুজিতে বরকত দিবেন, আর্থিক সমৃদ্ধি এনে দিবেন, আর্থিক নিরাপত্তা প্রদান করবেন, জীবিকার উন্নতি ঘটাবেন।
আল্লাহর অনুগ্রহ লাভ হবে। অর্থাৎ রিজিকের ক্ষেত্রে যত সমস্যা আছে, আপনি ইনকাম করতে গিয়ে যত ঝামেলা সমস্যা আছে, সবগুলো দূর করে আল্লাহ তাআলা রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন। এবারে শোনা আমলটি কীভাবে করবেন মা বোনেরা। সর্বপ্রথম একটি জায়নামাজ বিছিয়ে নেবেন। আপনার শরীরটা যেন পবিত্র থাকে, আপনার জামাটা যেন পবিত্র থাকে। তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে বসে যাবেন। পবিত্র জায়নামাজ বিছিয়ে বসে যাবেন। যে সকল মা বোনদের প্রিয় চলতেছে, হায়েস চলতেছে, আপনারাও পড়তে পারবেন। সর্বপ্রথম আপনারা আল্লাহ পাকের এই ইয়া রাজ্জাক নাম পড়ার আগে 11 বার ছোট্ট একটি ইস্তেগফার পড়বেন। 11 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 11 বার মুহাব্বতে দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নামটি রিজিক, দরজা খুলে যাবে, বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে, ধনী হয়ে যাবেন। ইয়া আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি 41 বার পড়বেন। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। তারপরে আপনি 7 বার একটা দোয়া পড়বেন। 7 বার আপনার যত হাজত আছে আল্লাহ তাআলা পূরণ করবেন। আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত। প্রিয় মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ইয়া রাজ্জাক আমলটি করার পরে 41 বার পড়ার পরে তারপর 7 বার আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত পড়ার পরে আবারও 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। 3 বার বলবেন। মুনাজাতে হাত তুলে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহ মাফ হয়ে যাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, জাহান্নামের আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। প্রিয় মা ও বোনেরা, মুসলিম ভাইরা, তারপর আপনারা আল্লাহর কাছে খাস করে বলবেন, আল্লাহ আমার টাকার দরকার, ধন দৌলতের দরকার, অভাব অনটনে আছি, কষ্ট আছে, দূর করে দেন। টাকা পয়সা, রিজিক চাইবেন, আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। যত চাওয়া আছে, হাজত আছে, আল্লাহকে বলবেন, আল্লাহ প্রত্যেকটা চাওয়া কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের এই সিফাতি গুণবাচক শ্রেষ্ঠ নামের আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।